এক্স্যাক্টলি ভাস্করদা, দেখুন আপনাকে আমি আজকে বলি, আপনি যখন স্টার্ট করার সময় একটা কথা বললেন কি শীতের সময় স্কিনটা ড্রাই হয়ে যাওয়া, স্কিনটা ফেটে যাওয়া। তো এখান থেকেই যে আমাদের আজকে টপিক মেন সোরিয়াসিস যে টপিকটা রয়েছে, সোরিয়াসিস টপিকের মধ্যেও কিন্তু কিছু না কিছু প্যারালাল আছে। যেরকম ফার্স্ট আমরা যে দেখতে পাই যাদের সোরিয়াসিস সমস্যা রয়েছে তাদের কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়, স্কিনটা কিন্তু ফেটে যায়, আবার চামড়া থেকে অনেক সময় রক্ত পড়তে চালু হয়ে যায়, ভয়ানক একটা রূপ নিয়ে নেয়। তো স্কিন ড্রাই হয়ে যাওয়াই, স্কিন ফেটে যাওয়ার মানেটা সোরিয়াসিস হয় না। কিন্তু একে যদি আমরা গুরুত্ব যদি না দিই তো একটা খারাপ জায়গা পৌঁছতে পারে, সেটা হচ্ছে আমাদের একটা সোরিয়াসিস। তো দেখুন আজকে আমি আবার আমাদের নিজস্ব হসপিটাল থেকে আমি বসে আজকে লাইভ করছি। আর লাইভ প্রোগ্রামের মধ্যেই আজকেই আমার একটা সোরিয়াসিস পেশেন্ট মাত্র 15 ডেজ মেডিসিন নেওয়ার পর ভালো হয়েছে, সেই বাইকটাও আমি আজকে দেখাবো আপনাকে। তো দেখুন এইরকম ঘটনাটা আমাদের সঙ্গে প্রতিদিন এভরিডে কিছু না কিছু একটা চ্যালেঞ্জ থাকে। আর এভরিডে আমরা কিছু না কিছু পেশেন্ট এইরকম পাই যেখানে পেশেন্টরা মানে বলতে পারেন কি একদম ফেড আপ হয়ে যায়, ভালো হতে পারে না, তাদের মাথায় একটা জিনিসই কনসেপ্ট থাকে। আর তারা মানে বলতে পারেন কি ব্রেন থেকে তারা একটা অ্যাপসেট হয়ে যায়। আজকে দেখুন সোরিয়াসিসের ঠিক ওই রকমই একটা রোগ আছে। কারণটা হচ্ছে কি সোরিয়াটিক যদি দীর্ঘদিন আপনার থাকে তো এই রোগটা কিন্তু টার্ন হতে পারে অন্যদিকে। এটা